প্রজেক্ট নাম হলো অবহেলার পাহাড়। ইতিমধ্যে গত 13ই জুন জি মিউজিক বাংলার ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে এই মিউজিক ভিডিওটি। এই প্রজেক্টের মুখ্য ভূমিকায় ছিল এই প্রজেক্টের গায়ক ও মিউজিক কম্পোজার প্রীতম দেব ও প্রজেক্ট ডিরেক্টর ছিলেন সুদীপ্ত রায়, সহকারী পরিচালক অমৃত সিং। ভিডিওটির মুখ্য ভূমিকায় দেখা গেছে শিব ও ইফতিসাম মল্লিককে। সম্পূর্ণ ভিডিওটির সিনেমাটোগ্রাফার ছিলেন অর্ঘ্য ও এই অপূর্ব গানটির রিলিক্সের দায়িত্বে ছিলেন সৌরভ দে এবং এই গোটা প্রজেক্টের সর্বাঙ্গীনভাবে সহায়তা করেছে দ্য এসকে ফিল্মস মুম্বাই। আর গত 13ই জুন এই প্রজেক্টের সাথে যুক্ত প্রত্যেক সদস্যরা উপস্থিত ছিলেন এদিন বং কানেকশন স্টুডিওতে। পাশাপাশি এদিন আনুষ্ঠানিকভাবে করা হলো পোস্টার লঞ্চ। বং সিরিজ পৌঁছে গিয়েছিল এই প্রজেক্টের পোস্টার লঞ্চের দিন। কথা বলে নিয়েছিলেন প্রত্যেকজন সদস্যদের সাথে আলাদা করে। প্রত্যেকে জানালেন তাদের ব্যক্তিগত অভিমত। কি বলছেন আমাদেরকে আসুন দেখে নিন। আমি প্রীতম দেব। আজকে আমার একটা প্রথম গাওয়া বলতে পারো অবহেলার পাহাড় বলে একটা গান রিলিজ করে গেল। সেই গানটা রিলিজ করেছে জি মিউজিক বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে। আমার ডেবিউ বলতে পারো গান গাওয়া হিসাবে। প্রচন্ডভাবে এক্সাইটেড আশা করি এবং আমি আশাবাদী গানটা সবার খুব ভালো লাগবে। একটা স্যাড রোমান্টিক গান। গানটা মিউজিক প্রোডাকশন করেছেন শৌভিক কবি, লিখেছেন সৌরভ দে, ভিডিও ডিরেকশন দিয়েছেন সুদীপ্ত রয়। আমি খুবভাবে আশাবাদী গানটা সবার খুব পছন্দ হবে। খুব সিম্পল একটা স্টোরি বিল্ড আপ করার চেষ্টা করেছি। আই হোপ সবার খুব ভালো লাগবে। এই নামটার পেছনে একটা বড় একটা প্রথমে গানের নাম বা এই কথাটাই গানটাতে ছিল না। আমি যখন রেকর্ডিং করতে গেছিলাম, এটা খুব একটা মজার ব্যাপার আমি শেয়ার করছি। এই অবহেলার পাহাড় এই যে কথাটা আপনারা শুনতে পাচ্ছেন সেই কথাটা ছিলই না। একটা ওয়ার্ড ছিল, সেই ওয়ার্ডটা গাইতে আমার খুব সমস্যা হচ্ছিল। তো আমার খুব ক্লোজ ফ্রেন্ড তাপস তো ইনস্ট্যান্ট আমাকে বলে যে তুই না এই জায়গাটা এই ওয়ার্ডটা ইউজ করতো, দেখতো কেমন লাগে। তো এত সুন্দরভাবে ফিট করেছে গানটা ওই ওয়ার্ড দুটো, অবহেলার পাহাড়। তো আমার গাওয়ার পড়া শুনেও মনে হচ্ছে ভাই এই জায়গাটা তো খুব ভালো লাগছে, অবহেলার পাহাড়টা। তো এটাই আমি ফাইনাল রাখবো, ওইটা লিরিক্সটা ওই দুটো ওয়ার্ড আমি বাদ দেবো। তো এই করে অবহেলার পাহাড় এই ওয়ার্ডটা আসে। আর অবহেলার পাহাড় কেন, তার কারণ হচ্ছে এখানে একটা স্টোরি বিল্ড আপ করা হচ্ছে। একটা মেয়ে কে একটা ছেলে খুব ভালোবাসে, এবার তারপরে দেখানো হচ্ছে যে নানা কারণে, নানা প্রতিবন্ধকতার কারণে একটা ভুল বোঝাবুঝি এবং ছেলেটা কে মেয়েটা ইগনোর করছে, অবহেলা করছে। মানে এরকম একটা শর্ট একটা স্টোরি বিল্ড আপ করার চেষ্টা করেছি, এই আর কি। শুধু এইটুকুনি বলবো, দ্য এসকে ফ্রম মুম্বাই এই অবহেলা পাহাড়ের সাথে যুক্ত হয়ে খুবই গর্ববোধ করছে। তার সাথে সাথে জি বাংলা মিউজিক চ্যানেলের সাথে যুক্ত হতে পেরে আরো বেশি এটা বড় একটা অ্যাচিভমেন্ট। আর আমার ছোট ভাই প্রীতম খুব সুন্দর গানটা গেয়েছে। শিব, ইপ্তি খুব ভালো অভিনয় করেছে। সুদীপ্তদা খুব ভালো ডিরেকশন দিয়েছে। ডিওপি অর্ঘ্য খুব ভালো ক্যামেরার কাজ করেছে। সৌরভ যে লিরিক্স যে লিখেছে খুব ভালো। মানে আলটিমেটলি জি বাংলা মিউজিকে এই অবহেলা পাহাড় গানটা একটা অন্যরকম, অন্য স্বাদে মানুষ উপভোগ করবে। এবং আমি আশা রাখছি এই অবহেলা পাহাড় প্রত্যেকটা মানুষের মুখে, এই সামনে সবার মুখে মুখে এবং সবার ফোনে রিংটোনে এই অবহেলা পাহাড় গান আসবে। আর দ্য এসকে ফিল্ম মুম্বাইয়ের তরফ থেকে সবাইকে খুব খুব খুবই অভিনন্দন। নমস্কার, আমার নাম হচ্ছে সুদীপ্ত রয়। আমি হচ্ছে এই মিউজিক ভিডিওটি ডিরেক্টর। প্রথমে বলবো, এটা প্রীতমের সাথে এটা আমার অনেকগুলো কাজের মধ্যে একটা কাজ। মানে প্রীতম আমার খুব কাছে একটা বন্ধু। এখানে যারা অভিনয় করেছে শিব, ইফতিসাম মল্লিক, আর ভিডিওগ্রাফি করেছে অর্ঘ্য। আর এখানে ছোট্ট একটা অভিনয় করেছে, সেটা হচ্ছে অমৃত, এখনো এসে পৌঁছায়নি। আর এখানে গল্পটা বেসিক্যালি আমরা দেখাতে চেয়েছি যে একটা ছেলে একটা মেয়েকে অনেক প্রচন্ড ভালোবাসে। তো সেই ভালোবাসার মুহূর্ত থেকে কোনো একটা জায়গা থেকে কিছু একটা ভুল বোঝাবুঝি হয়। সেটা কারোর কিছু একটা মানে হয় না, এটা মানুষের মধ্যে থেকে কোনো একটা কাউকে ভাই দেখলে বা কোনো একটা প্রেমিককে দেখলে মনে হয় এটা মানে ওর পরে ওটা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড। তো ছেলেটি তখন বুঝতে পারে যে ও কিছু একটা হয় ওটা বয়ফ্রেন্ড না ওর কোনো দাদা বা কোনো একটা কোনো মানে রিলেটিভ হোক। তো সেটা নিয়ে আমরা দেখেছি আলটিমেটলি ভুল বুঝবে, ছেলেটি তখন ভুল বুঝবে। তো সেক্ষেত্রে আমরা ওটা মানে হয় না যে ভুল বোঝাবুঝি আমার প্রেমটা ভেঙে যায়, একটা ব্রেকআপ হয়ে যায়। তো সেখান থেকে আমরা একটু ছোট্ট গল্প বলার চেষ্টা করেছি। এখন দর্শকের ব্যাপার, দর্শক দেখুক, কেমন লাগুক, লাগলে আমাদের জানাবে। কাজটা অবহেলার পাহাড় সুদীপ্তদা ডিরেক্ট করেছে। দেখো শর্ট আমি নিয়েছি একদমই, কিন্তু এন্টায়ার প্ল্যানটা কিন্তু সুদীপ্তদার। কি নেব না নেব এটা আমরা দুজনে মিলে ঠিক করেছি। যদি জিনিসটা ইমোশনালি কানেক্টিং হয় সেটার ক্রেডিট যতটা আমার, ঠিক ততটাই আমার ডিরেক্টরের। আমরা খুব মজা করে শুটিংটা করেছি। একদিন আমাদের এন্টায়ার টিম মিলে বাটাই গিয়ে শুট করেছি। আমরা চেষ্টা করেছি বাটার পুরো গ্র্যান্ডারটাও ধরার কাজের মধ্যে। আর প্রীতমদা অসাধারণ ভাবে গেয়েছে গানটা। এক্সপেক্ট করছি যে ওভারঅল টোন সবকিছু মিলে একসাথে একটা হারমোনিক এক্সপিরিয়েন্স পাবে ভিউয়াররা। নমস্কার, আমি শিব। নতুন একটি বাংলা গান
জি মিউজিক বাংলাতে চলে এসছে। গানটির নাম অবহেলার পাহাড়। গানটি গেয়েছে প্রীতম দা, মিউজিক করেছে প্রীতম দা, লিখেছে সৌরভ, আর গানটিতে অভিনয় করেছি আমি, ইপ্তি, আর গানটি ডিরেক্ট করেছে সুদীপ্ত দা, সুদীপ্ত রয়। গানটি আমরা প্রচন্ড গরমের মধ্যে কাজ করেছি। হিরোইনের মনে হয়েছে যে আমি খুব এনজয় করেছি গানটিতে, লাফালাফাই করে বেড়াচ্ছিলাম চারিদিকে, যে কারণে তো অবশ্যই খুব আনন্দ করে আমরা কাজটা করেছি, খুব মজা করেছি কাজটার মধ্যে। কিন্তু কাজটা তার জন্য চলে এসছে, তো আপনারা অবশ্যই দেখুন কাজটা কেমন লাগলো, সেটা অবশ্যই জানাবেন কমেন্টস করে হোক বা টেক্সট করে হোক, যেভাবে হোক, ঠিক আছে? আমাদের অনেক কষ্টের ফল এটা, তো অবশ্যই আপনারা দেখুন, দেখুন অবশ্যই। অলরেডি শিব সবকিছু বলে দিয়েছে, আমি শুধু আমার নামটা মেনশন করি। নমস্কার, আমি ইফতিসাম মল্লিক। আর শিব পুরো বিষয়টা বলে দিয়েছে, কিভাবে শুটিং হয়েছিল, আমি কি কি এনজয় করেছি, কি কি এনজয় করিনি, কি করেছি। আমি শুধু এটুকু বলতে চাই যে আমরা ছোট্ট টিম গানটা দিয়ে কাজ করেছি এবং আমরা খুব পরিশ্রম করেছি। সেই পরিশ্রমটা আপনারা ভিডিওতে দেখতে পারবেন এবং গানটি অলরেডি রিলিজ করে গেছে, আপনারা দেখুন এবং কমেন্ট বক্সে অবশ্যই জানান যে গানটি কেমন লাগলো। শুটটা একদিনের মধ্যে কমপ্লিট হয়েছে এবং একদিনের মধ্যে প্রচন্ড গরম রৌদ্রের মধ্যে আমরা শুট করেছি এবং লোকেশন, বিভিন্ন ভেরিয়াস লোকেশনে আমরা শুট করেছি। নমস্কার, আমি সৌরভ। আমি মূলত প্লেব্যাক সিঙ্গার, আমি গান করি, কিন্তু এই প্রজেক্টের সাথে আমি খুব সুন্দরভাবে জড়িত এইভাবে, বিকজ প্রীতমদার সাথে আমি অনেকদিন ধরেই কাজ করছি। প্রীতমদা অ্যাজ এ মিউজিক ডিরেক্টর অনেকদিন ধরেই আমরা দুজন একসাথে কাজ করি, কিন্তু এই গানটায় প্রীতমদা প্রথমবার নিজে গানটি গিয়েছে, সুর তো করেছি প্লাস নিজে গিয়েছে, এবং প্রীতমদার জন্য প্রথমবার আমি গানটা লেখার সৌভাগ্য হয়েছে। মূলত গানটা একটা স্যাড সং। যে কোনো ভালোবাসার সম্পর্কে ভুল বোঝাবুঝি তো তৈরি হয়, কিন্তু সেই ভুল বোঝাবুঝিটা কাটিয়ে দুটো মানুষ আবার একত্রিত হয় বা মিলে যায়। তো এখানেও এই ভালোবাসাতেও চড়াই উতরাই রয়েছে, তো একটা ভুল বোঝাবুঝি রয়েছে। তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে, ওরা দুজনে এত সুন্দরভাবে অভিনয় করেছে এবং সুদীপ্ত রয় এত সুন্দরভাবে গানটা ডিরেকশন দিয়েছে যে ভিডিওটা সুন্দরভাবে ওরা ফুটিয়ে তুলেছে। এবং একদিনের মধ্যে এতটা রোদে ওরা পরিশ্রম করে পুরো ব্যাপারটা চক আউট করে ওরা একদিনে শুটটা নামাতে পেরেছে। এবং বলে না যে কোনো পরিশ্রমের পরিণতি যখন ভালো হয় তখন একটা সত্যি খুব ভালো লাগে জায়গা থাকে। যে আমরা আজকে খুবই খুশি যে এই গানটা আমরা এইভাবে রিলিজ করতে পারছি, অবহেলার পাহাড়। তার জন্য আমি প্রীতম দাকে অসংখ্য ধন্যবাদ জানাবো। এই অবহেলার পাহাড়ের পুরো টিমকে আমার তরফ থেকে অত্যন্ত ধন্যবাদ এত সুন্দরভাবে গানটা রিলিজ করার জন্য। তোমরা অবশ্যই শুনে ফেলো, জি মিউজিক বাংলায় এই গানটা রিলিজ হয়ে গেছে, অবহেলার পাহাড়। গানটা শুনে জানিও তো তোমাদের কেমন লাগলো এবং ওদের পাশে থাকো। থ্যাংক ইউ সো মাচ।